হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকে সরস্বতী পুজো আর পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি একদম রেডি। চলো এবার অঞ্জলি দিতে যাব আর সেখানে তোমাদেরকেও সঙ্গে করেও নিয়ে যাই। আজ সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে। তো ওনাকে জানাই আমার শতকোটি প্রণাম আর বিনম্র শ্রদ্ধা। আমরা এসেই দেখছি যে পুজো শুরু হয়ে গেছে আর পুজোর সব জোগাড়যন্ত্রও কমপ্লিট। আর এখানে এটা একটা কম্পিউটার সেন্টার আর এখানেই অঞ্জলিটা দেব আমরা। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানে হোম শুরু হবে, তাই ব্রাহ্মণ ঠাকুর সব কিছু গোছাচ্ছিলেন হোমের জন্য। আর হোমে যা যা লাগবে সেটাই উনি করছিলেন। ओम बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा ओम बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा ओम बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा ओम बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा सरता कलपका दी ओम बिल्लपतंजलि संग सरस्वती स्वाहा ओम बिल्लपतंजलि संग सरस्वती स्वाहा बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा ओम बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा ओम बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा 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 ओम बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा 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 ओम बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा बिल्लपतंजलि सिद्ध संग सरस्वती स्वाहा समानाय सपरिवाराय सर्वदिवादन पुष्पः गायं त्रम्बकं यामहि सुगन्धिं पुष्टिवर्धनं दुर्वारुवन्दनाति नित्यं भूमि शिवाय संजय दिव्याय संजय चण्डिदुर्बिस्तां मुक्तो निदुर्बिस्तां ग्रामस्य चण्डिकाविसा हिंसिं संगपंग सोलाशदुर्बिस्तां हिंसिं संगपंग सोलाशदुर्गहनायसा ओम सभानाय सपरिवाराय सर्वदिवादन पुष्पं दुष्टाहं स्वाहा ओम फट्वा ओम नमः दासिनं तस्मै नमः ओम नमः नागमाते ओम शुक्लपक्षे पंचमन्तितु ओम नमः केशवगोत्रस्थ ओम तुलसीदासस्वरात्रि संकल्पित विद्याराधना देवी सरस्वती पूजा कर्म मंगलित अष्टभूमि संतुष्ट भव वरदा भव। হোম শেষ হয়ে গেছে, এখন আমাদের অঞ্জলি শুরু হবে। আর ঠাকুরমশাই বললেন যে হাতে ফুল নিয়ে নিতে, বেশি করে, যা হবে একবারেই হয়ে যাবে। তাই আমরা বেশি করে হাতে ফুল নিয়ে নিলাম, ফুল বেলপাতা। তো এখন অঞ্জলি শুরু হবে। চলো আমরা এখন অঞ্জলিটা দিয়ে দিই, তারপর আমরা বাড়ি চলে যাব। বাড়ি এসে খাওয়া দাওয়া করে ছাদে একটু ঘুরছিলাম, তখনই দেখতে পেলাম যে সামনের স্কুলে ঘর তুলতে যাচ্ছে। তো ঢাক বাজিয়ে আর সব স্টুডেন্টরা, টিচাররা সবাই যাচ্ছে ঘর তুলতে। আর এটা দেখতে খুব ভালোই লাগে। ইনফ্যাক্ট এখানে অনেকগুলো ক্লাব রয়েছে, সেই ক্লাবগুলোর থেকেও ঘর তুলতে আসবে। এখানে একটা প্রতিষ্ঠিত পুকুর রয়েছে, তো ওই পুকুরেই ঘর তুলতে যায় সবাই মিলে। স্কুলের ঘর তুলতে বেরিয়ে যাওয়ার পরেই কিছু সময় পরেই দেখলাম যে কোনো একটা ক্লাবের ঘর তুলতে যাচ্ছে সবাই মিলে। আর এখানে ঘর তুলতে যাওয়া মানেই বাজনাপাটি তো অবশ্যই থাকে। আর খুব ভালো লাগে, আর সবাই মিলে যায় ঘর তুলতে। এটা দেখতে খুবই ভালো লাগে। এখানে এসে আমি এটা খুব এনজয় করি। সব যে কোনো পুজোতেই বাজনাপাটি থাকছে আর সবাই মিলে ঘর তুলতে যায়। এটা দেখতে খুবই ভালো লাগে। এরকম অনেকগুলো ক্লাব আছে যেখানে সবগুলোতেই ঘর তুলতে যাবে এরকম করে। তোমাদের বাড়ির পাশাপাশি যদি কোনো ক্লাব থাকে এরকমভাবে ঘর তুলতে যায় কি না, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। যদি কিছু বলার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো কি সুন্দর করে ওরা নাচ করছিল আর সবাই মিলে ভিডিও করছিল, আর আমিও একটু ভিডিও করতেছিলাম ছাদ থেকে। আর বাজনাপাটিগুলোও নেচে নেচে যাচ্ছিলো, আর তাদের তালে তালে যারা যাচ্ছিল ঘর তুলতে তারাও নাচ করতে করতে যাচ্ছিল। আর এইখানে তো মজাই আলাদা তাদের, খুব এনজয় করছে এরা। স্কুল থেকে ঘর তুলে নিয়ে চলে এলো, এখন ওনারা যাবেন। যেহেতু একটাই পুকুরে ঘর তোলা হয় সেহেতু ওনারা চলে আসার জন্যই এরা ওয়েট করছিল। তো ওনারা চলে এসছেন, এখন এনারা যাবেন। এই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করছিল। তো এখন ওনারা চলে যাবেন ওই পুকুরেই ঘর তুলতে।
দেন আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। আর দেখলাম যে লাইটগুলো এত সুন্দর করে সাজানো, শনি বাল্বগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তার মধ্যে এখানে আমাদের স্ট্যান্ডে অনেকগুলোই প্যান্ডেল রয়েছে, তার মধ্যে 2-3টে প্যান্ডেল আর ঠাকুর খুব সুন্দর হয়েছে। এটা ছিল একটা ক্লাবের প্যান্ডেল, তো এখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। দেন আমরা চলে এলাম নেক্সট প্যান্ডেলে। তো এখানে এসে দেখলাম গিবলি স্টাইলে প্রতিমা হয়েছে। তো আর মোটু পাতলু কার্টুন জাতীয় এ করে হয়েছে, যাতে বাচ্চাদের মনোরঞ্জন করতে পারে। তো এই প্যান্ডেলটা তো সব থেকে বেটার ছিল, বেস্ট ছিল যাকে বলে। আমার তো খুব পছন্দ হয়েছিল, আর প্রতিমাটাকে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল যে আমার কিছু বলার নেই। খুব সুন্দর লাগছিল মানে এই প্রতিমাটাকে। তো আর এখানে মোটু পাতলু এরা সবাই আছে, এরা খুবই মানে ভালো লাগে আমার এদেরকে দেখতে। তো এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ইনফ্যাক্ট ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। দেন আমরা চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে, সেখানেও লাইটগুলো খুব সুন্দর হয়েছিল। এটা হচ্ছে একটা কলেজের প্যান্ডেল। তো কোলটেগরিতে যে কলেজটা রয়েছে সেখানে এই প্যান্ডেলটা হয়েছিল। তো এখানে প্রতিমাও খুব সুন্দর হয়েছিল দেখতে। এই করে আমরা অনেকগুলোই ঠাকুর এবং প্যান্ডেল দেখে ফেলেছি। তোমরা কে কটা ঠাকুর এবং প্যান্ডেল দেখলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমাদের বাড়ির সামনে যে স্কুল আছে সেই স্কুলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তাই আমি ওখান থেকে একটু ভিডিও ক্লিপস করলাম। দেন আমরা ওইখান থেকে ঘুরে বাড়ি ফিরে এলাম। দেন রাত্রেবেলায় আমাদের ক্লাবের মানে বাড়ির পাশেই ক্লাবেই ওখানে অনুষ্ঠান হচ্ছিল, অর্কেস্ট্রা হচ্ছিল। তো জি বাংলা সারেগামাপা থেকে দুজন সিঙ্গার আর্টিস্ট এসেছিলেন, তো ওখানে আমরা গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে। তো খুব ভালো লাগছিল অনুষ্ঠান, আর গানগুলো খুব সুন্দর গাইছিল, আর ওনারা অনেক সময় ছিলেন। তো খুব ভালো লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজ তবে আসছি, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা এই ভিডিওটা এনজয় করতে থাকো। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে